ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত নেপালে আটকা পড়া বাংলাদেশিদের অপেক্ষা করতে বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে আশ্বস্ত করেছেন আশঙ্কার কিছু নেই। এদিকে কাতারের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিশ্বমঞ্চে গরিব দেশ হিসেবে বিবেচিত ভূবেষ্টিত হিমালয় কন্যা নেপালও হেঁটেছে বাংলাদেশের দেখানো জুলাই অভ্যুত্থানের পথে। দেশটির সরকার প্রধানের পদত্যাগ ও সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পরেও অস্থিরতা কমেনি, বরং ভ্রমণ পিপাসু প্রতিবেশী দেশের বহু নাগরিক আটকা পড়েছে সেই বিক্ষোভে। বন্ধ হয়েছে ঢাকা কাঠমান্ডুর সব আকাশ পরিবহন যোগাযোগ। এ অবস্থায় অপেক্ষায় থাকার তাগিদ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এয়ারপোর্ট যতক্ষণ না খুলতেছে ততক্ষণ তো আসলে কিছু করা যাবে না, কারণ এমন না যে ভারতের ভিতর দিয়ে আনা যাবে, কারণ তাদের তো ভারতের ভিসা নাই। আমাদের প্রতি কোনো ধরনের কোনো নেপালিদের কোনো খারাপ ফিলিং নাই, কাজে আমি মনে করি না যে কোনো ক্রাইসিস হবে। আমাদের এমবাসি কন্টিনিউয়াস ইন টাচ আছে, আমরা আশা করি যে সব ঠিকঠাক মতো চলে আসতে পারবো। হয়তো একটু সময় লাগবে, ওয়েট করা ছাড়া কিছু করার নেই। আমার মনে হয় আমরা এটা ওয়েদার করতে পারবো, আমাদের লোকদেরকে আমরা ঠিক মতো ফেরত দিতে পারবো, আশা করা যায়। এখন কখন কী হবে এটা তো হঠাৎ করে কী হবে সেটা বলা যায় না, কিন্তু এখন পর্যন্ত যেটুকু মনে হচ্ছে যে আমাদের লোকদের বিরুদ্ধে তারা কেউই কোনো কিছু করবে না। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি আশা করে শান্তির জন্য সহযোগিতা চাইলে বাংলাদেশ এগোবে বলে জানান উপদেষ্টা। আশা করি যে তাদের যুদ্ধবিরতি হবে। যুদ্ধবিরতি হলে তখন ইউএন নিশ্চয়ই কোনো একটা রোল নেবে সেখানে। আমরা তো যে কোনোখানে যদি একটা আমাদের যে অভিজ্ঞতা আছে পিস কিপিংয়ে, যদি কোনো ধরনের পিস কিপিং অপারেশন ওখানে হয়, আমরা তো সেখানে অবশ্যই ট্রুপস কন্ট্রিবিউট করতে চাইবই। এদিকে কাতারে ইসরায়েলের আগ্রাসনকে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক ও জাতিসংঘ সনদের মূলনীতি বিরোধী উল্লেখ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।